সাধক জীবন ও নারী। লেখক অজিতানন্দ। অধ্যায় 1। বেমাক্ষেপা। মায়ের খেপা ছেলে আবার মায়ের কাছে। রাজকুমারী বামকে আদর করে বললেন, বড় রোগা হয়ে গেছিস রে। হব নাই। বামের গলায় অভিমানের সুর বাজে। তুমি আমাকে এখানে ওখানে পাঠাবে আর রোগা হব নাই? ঠিক আছে বাবা, আমি আর তোকে কোথাও পাঠাবো না। সেই ভালো। এখানে আমার ছোট মা, এখানে থাকবো। বামাচরণ বড় মায়ের কাছে গেলেন। বড় মা শিলাময়ী, বিশ্বস্তারাধিতা, তারা যন্ত্র, তারা শিলাময়ী পীঠস্থান। বশিষ্ঠ মহাচীনে তন্ত্রাচার শিক্ষা করে এখানে তারা দেবীর আরাধনা করেছিলেন। দেবী আয়ত চক্ষু, স্ফুরিত নাসা, আরক্ত অদরুষ্ট, রক্তা জিহ্বা, হাস্যময়ী। দেবী কাঞ্চন বর্ণা, নানা আভরণে সজ্জিতা, মস্তকে রত্ন মুকুট। দেবী প্রত্যালীলা পদাঘুরা, মুন্ডমালা বিভূষিতা। দেবী সৌম্যা, সৌম্যতরা, অশেষ সৌম্যা। দেবী মূর্তি তন্ত্রোক্ত উপদেশ স্মরণ করে পরিকল্পিত। দ্বিভুজা নাগযজ্ঞপরী তিনা। দেবীর বামে শিবস্বরূপ কম। বামাচরণ যতই দেখেন ততই তলিয়ে যান। কে যেন অন্তরের গভীরতা থেকে বলল, শক্তিকে মাতৃরূপে দেখতে শেখো, শিবকে তার বৎসরূপে। কি এক আনন্দ! বামাচরণের মন ভরে গেল। মন্দির থেকে বেরিয়ে তিনি মনের আনন্দে পথ চলেন আর নাম গান করেন, কখনো নিম্ন স্বরে, কখনো উচ্চ স্বরে। দ্বারকার ঘাটে মেয়েরা স্নান করছে। যৌবন সামগ্রী ইচ্ছা করলেই দেখা যায়। বামের সে ইচ্ছা করে না। তিনি যুবক হলেও শিশুর মতো উদাসীন। হাউরে চেবা আপন ভুলা। তিনি ঘাটে নেমে গা ডুবালেন জলে। তারপর নদী পার হলেন। রোদে বামাচরণের গায়ের ভিজে কাপড় গায়ে শুকালো। বাড়িতে রাজকুমারী ভাত আগলে বসে রয়েছেন, চিন্তিত। এতখানি বেলা হলো, পাগল ছেলে বাড়ি ফিরল না। চকিতা হরিণীর ন্যায় কান খাড়া করলেন। কে নাম গান গাইছে? বামাচরণ মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। মা, আমি তো হাউরে। সংসারের কোনো কাজই আমার দ্বারা হবে নাই। তবে কেনে সংসারে পড়ে থাকি? তোর যত সব উদ্ভুত কথা। নে উঠ, খেয়ে নিবি। উঠছি। বাম মায়ের চোখে চোখে রাখল। তুমি যদি অনুমতি দাও, আমি একটু সাধন ভোজন করি। তা কর না। কে তোকে মানা করেছে? আমি শ্মশানে তন্ত্র সাধনা করব।
তন্ত্র সাধনা? মাতা কেঁপে উঠলেন। বর্ষা নামতে চায়ের কাছে পড়েছে। রামচন্দ্র জল খাবার নিয়ে মাঠে গেলেন। মুনিশ দুজন বাড়িতে খাবে। সুন্দরী উনুনে কাঠ গুঁজছেন। ভিজে কাঠ ধরতে চায় না, ধোঁয়ায় ঘর ভরে যায়। সুন্দরীর মুখ লাল, চোখ দিয়ে জল পড়ে। রাজকুমারী কাঁথা ফেলে উঠে বসলেন। আমি যাচ্ছি। থাক, তোমাকে আর জ্বর গায়ে হেসেল ঠেলতে হবে না। জয় কালী সুতো কাটা বন্ধ রেখে উঠলেন। তিনি ফু দিতে আগুন জ্বলে। বামাচরণ সবই দেখলেন এবং বুঝলেন সুন্দরী এই সংসারে কোনো উপকারেই লাগে না, লাগবেও না। আকাশে কালো মেঘের আনাগোনা সারাদিন। সন্ধ্যাবেলায় বৃষ্টি নামল। সে বৃষ্টি আর থামে না। রাত্রে আবার ঝড় উঠল। বামাচরণের চোখে ঘুম নেই। তিনি তান্ত্রিকের দেওয়া শিমুল ডালটি নেড়ে চেড়ে দেখলেন। নিষ্পত্র সব পাতা ছড়ে গেছে। ডালটিও কাঠি, টিপটে মট করে ভেঙে গেল। বায়ু শননের শব্দে কে যেন ডাকছে, আয় আয় আয়। তিনি অস্থির পদচারণা আরম্ভ করলেন ঘরের ভেতর। অশনি পাতের শব্দে স্থির হয়ে দাঁড়ালেন। ঝড় বৃষ্টি কমলে দরজা খুলে বেরিয়ে এলেন। যে ঘরে মা দিদি ঘুমাচ্ছেন সে ঘরের দরজায় কড়াঘাত করলেন। মা! রাজকুমারী দেবী ছেলের ডাক শুনে শয্যায় উঠে বসলেন। ধীর স্থির। তিনি অভয় দেওয়ার মতো বললেন, বাম, দাঁড়া, দরজা খুলছি। মায়ের বিছানায় বসে বামাচরণ বললেন, মা, আমাকে যেমন একবার গর্ভ থেকে মুক্তি দিয়েছিলে তেমনি আরও একবার অষ্টপাশ থেকে মুক্তি দাও। এতদিন রাম নাবালক ছিল তাই কিচ্ছু বলতে পারি নাই, এবার বলছি। বামাচরণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। বিদ্যুৎ চমকালো। সে আলোয় ছোট মা এমন কিছু ছেলের মুখে দেখলেন যে বড় মা হয়ে গেলেন। বললেন, তোকে মুক্তি দিলাম। ক্ষণপ্রভার ক্ষণিক আলো, আবার অন্ধকার। বামাচরণ মায়ের মুখ দেখতে পাচ্ছেন না। পেলে দেখতে পেতেন মায়ের চোখে জল। সাধক বামাচরণ জননীকে প্রণাম করে বাড়ি থেকে বেরুলেন। মাঠে এক হাঁটু জল, পথ দেখা যায় না। দ্বারকার জল উচ্ছ্বাস শুনে বামাচরণ দিক ঠিক করলেন। বৃক্ষকুটোর থেকে পেঁচা ডাকল, পায়ের পাশ দিয়ে সাপ গেল, ভ্রুক্ষেপ নাই। তিনি চলেছেন। বর্ষায় দ্বারকা এক প্রমত্তা নদী। স্রোতে গাছ-গাছালি ভেসে যায়। সাধক জয় তারা বলে ছাপ দিলেন। ভেসে গেলেন না, শ্মশান প্রান্তে উঠলেন। ভাবুকের কৈলাসপতি যেন কারু অপেক্ষায় বসেছিলেন। বামকে দেখতে পেয়ে বললেন, কে এলি? বামাচরণ কুড়ের ভেতর মাথা নিচু করে ঢুকলেন। সিদ্ধ কৌলকে প্রণাম করলে
তিনি একটা কোণ দেখালেন হাত তুলে। রাম গাঞ্জা সেজে কলকে আর চকমকি পাথর এগিয়ে দিলেন। সিদ্ধ কৌল দম দিলেন গাজায়। এদিকে রাত এক প্রহর। শেয়াল ডাকল, প্রথমে একটা, তারপর একসঙ্গে অনেকগুলো। সিদ্ধ কৌল বললেন, তন্ত্রের পন্থা হল দেহকে যন্ত্রস্বরূপ করে গুহ্য সাধন। সে কেমন সিদ্ধ বাবা? দেহ যন্ত্রে হিন্দু মতে রয়েছে 6টি চক্র, বৌদ্ধ মতে 4টি সর্বনিম্ন চক্র। মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তি স্বভাবত নিদ্রিতা, তাকে জাগাতে হবে। এর জন্য পঞ্চমকার গুহ্য সাধনা, মৈদ্য, মাংস, মৈৎস্য, মৈথুন, মুদ্রা, এই হল পঞ্চমকার। শেষের 2টি জন্য ভৈরবী চাই। তা তোমার আছে? আছে। ঘরে ছোট মা, মন্দিরে বড় মা। হাউরে কোথাকার? বামাচরণ বললেন, রাগ করো না সিদ্ধ বাবা, মা ছাড়া আমি আর কিছু বুঝি না। তারা মাই আমার ভৈরবী। তাহলে শিমুল তলায় গিয়ে তারা মাকে নিয়ে আসন কর। উতেই হবে? ভাবুকের কৈলাসপতি মাথা হেলিয়ে দিলেন। অমানিসার 2য় প্রহর। সাধক বামাচরণ একাগ্র চিত্তে বসলেন পঞ্চমুণ্ডির আসনে। উলঙ্গ শরীর, লজ্জা নেই। গলিত সব দেহ পাশে, ঘৃণা নেই। উদ্ধূত ফণা কালসর্প, ভয় নেই। তার দৃষ্টিতে তারা, শ্রবণে তারা, ঘ্রাণে তারা, স্বাদে তারা, স্পর্শে তারা, জগৎ তারাময়। নিমেষে কাল ঝরছে। কাল রাত্রির আরও 1 প্রহর কাটল। বাম জানতে পারছেন না তিনি কি নিদ্রিত নাকি মৃত। না। তিনি কি অচৈতন্য? না, তিনি ধ্যানস্থ। তার মনে তারা, বুদ্ধিতে তারা, অহংকারে তারা। তিনি তারাময়। মায়ের মন। রাজকুমারী ছেলেকে শ্মশানে পাঠিয়ে টিকতে পারছেন না। সর্বেশ্বর বামকে দেখে এসে বলল, ভালো আছে, একাই বীরাসনে বসছে। কিছুদিন রাজকুমারী চুপ করে রইলেন। তারপর আর পারলেন না। আজ ঠিক করেছেন নিজের চোখে দেখে আসবেন। অমনি তার চোখের মণি নড়ল। শুধু হাতে যাবেন? সামনে দুর্গাপূজা। জয়কালী নারকেল নাড়ু করেছেন। গোটা কয়েক মায়ের আঁচলে বেঁধে দিলেন। তার চোখ ছল ছল করে। বললেন, মা, শীত পড়েছে, আমার কাঁথাটা নিয়ে যাও বামের জন্য। রাজকুমারী প্রথমে গেলেন মন্দিরে। প্রসাদী ফুল, বেলপাতা নিয়ে নাড়ুর সঙ্গে রাখলেন। তারপর ধরলেন শ্মশানের পথ। এ পথ তার জন্য নয়। এখানে অস্থি, ওখানে করুটি। তার পক্ষে হাঁটাই মুশকিল। কিন্তু আজ তিনি স্পর্শদোষের কথা ভাবছেন না। মাকে দেখতে পেয়ে বামাচরণ 1 পাল কুকুরকে বললেন,
এই কালু ভালু, এই জাম ভুলা, তোরা সর, আমার মা আসছে। ওরা সুবুধ ছেলের মতো পথ ছেড়ে দিল। রাজকুমারী সাধক ছেলেকে বুকে টেনে বললেন, ভালো আছিস বাবা? খুব ভালো। বড় মা আমার সব ভার নিয়েছে। তোমাদের খবর বলো। আমাদের আর খবর কি? সুন্দরীর জন্যে বড় ভাবনা হয়। কেনে, জানিস না? বামাচরণ চুপ করে রইলেন। সাধক মানুষ ধরা বান্দার বাইরে। বামাচরণ কেনই বা শ্মশান থেকে ছুটতে ছুটতে আটলা গেলেন, কেনই বা শম্ভু মুরলের খড়ের গাদায় আগুন দিলেন, এর কোনো ব্যাখ্যা নেই। অথবা আছে। সাধক জীবন টান দেওয়া রবারের মতন, ছেড়ে দিলেই ছিটকে বেরিয়ে যায়। ভাবের ঘুর কেটে গেলে চৈতন্যদেব অঝুরে কানতেন, রামকৃষ্ণদেব অসংলগ্ন কথা বলতেন, বামদেব আগুন লাগিয়ে নাচছেন। মুরল বললেন, আগুন দিলি কেনে? মা যে বললে। কি বললে? মুরল শালার নজর খারাপ, দে উয়ার পালুইয়ে আগুন লাগিয়ে। গ্রামবাসীজন জানে মুরলের সুন্দরীর উপর নজর। তারা পরস্পর মুখ চাওয়া চাওয়ি করল। বামদেব বললেন, মুরল বাবা, আমার যদি অন্যায় হয়ে থাকে আগুনে ছাপ দিচ্ছি। সকলে বামদেবকে নিরস্ত করলেন। তিনি শ্মশানে ফিরলেন, তারা নামে জয়ধ্বনি দিতে দিতে। শরতের সকাল, সুনীল আকাশে সাদা মেঘ, বৃষ্টি দুয়া গাছ গাছালি বড় উজ্জ্বল। কুটির প্রাঙ্গণে ব্রজবাসী কৈলাসপতির মুখোমুখি বসেছেন বেদৈক্য মুখ্যদানন্দ। শাস্ত্র আলোচনা হতে হতে কালীর ইতিহাস নিয়ে প্রশ্ন উঠল। মুখ্যদানন্দ বললেন, বেদের রাত্রি সূক্তকে অবলম্বন করে দেবী ধারণা গড়ে উঠেছিল। ব্রহ্মমায়াত্মিকা রাত্রিং পরমেশলয়াত্মিকা। এই দেবী কালিকা নয়, ইনি কৃষ্ণা ভয়ঙ্করী নিঃসৃতি দেবী। শতপথ ব্রাহ্মণে দেবীকে কৃষ্ণা গুড়া বলা হয়েছে। ঐত্রেয় ব্রাহ্মণে বলা হয়েছে পাশহস্তা। কালী নাম কখন পেলাম? মুণ্ডক উপনিষদে কালী নামের উল্লেখ আছে। ও কিন্তু অগ্নিকে অবলম্বন করে। দেবী হলেও কালী নয়, মাতৃত্বের আভাস নাই। হবে। ব্রজবাসী মন্ত্র উচ্চারণের মতো বললেন, অগ্নি যে বা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি দেবী। বেদৈজ্ঞ মুখ্যদানন্দ একটু যেন ভেবে বললেন, মহাভারতের কালী মাতৃরূপা ভীষণা। সৌপ্তিক পর্বে অশ্বত্থমা যখন পাণ্ডব শিবিরে নিদ্রিতদের হত্যা করেছিলেন, তখন তিনি কালীকে দেখতে পান। রক্তাস্য নয়না, পাশহস্তা, ভয়ঙ্করী। দেবী কালী রূপে শুধুই ভীষণা? না। বেদৈজ্ঞ মুখ্যদানন্দ মৃদু স্বরে বললেন, মাতৃত্বের আভাস রয়েছে। ব্রজবাসী কৈলাসপতি
মুখ ঘুরাতে দেখলেন শিমুল গাছতলায় বামাচরণ চুপচাপ বসে। তিনি ডাকলেন, খেপা। যাই গুরু বাবা। বামাচরণ উঠলেন। জঙ্গলে পাখির ডাক ছাড়া শব্দ নেই। মুখ্যদানন্দ কলধ্বনি শুনতে শুনতে ব্রজবাসীকে বললেন, রাজা গোসাই কি দীক্ষা দিয়েছেন বামকে? না, বাম ভৈরবী জুটাতে না পারায় তিনি আর উৎসাহ পান নাই। আপনি বামকে কিছুদিন বেদ পাঠ করে শুনান, পরে শুভ দিন দেখে দীক্ষা অভিষেকের ব্যবস্থা করব। কিন্তু বীজ মন্ত্র দেবেন আপনি। তাই হবে। ব্রজবাসী উঠে দাঁড়াতে বেদজ্ঞও উঠলেন। একবার মন্দির ঘুরে আসবেন তারা। কিছু ভক্ত অপেক্ষা করছেন ওখানে। বামাচরণ ভক্তি ভরে উভয়কে প্রণাম করলে ব্রজবাসী বললেন, কাল থেকে মুখ্যদানন্দের কাছে যাবি। মুখ্যদানন্দ বেদ পড়ে শোনাতে আরম্ভ করলেন। বামাচরণ খুব মন দিয়ে শুনেন ব্যাখ্যা। কোনো কথা অবিশ্বাস করেন না। ধীরে ধীরে তার জ্ঞান বাড়ল। এমনই এ জ্ঞান যে তথ্যের অন্তর্গত তত্ত্ব সহজেই ধরা পড়ে। তিনি ত্বরায় উপলব্ধি করলেন যে বিশ্বের মূলে অদ্বিতীয়া সনাতনী শক্তি এবং দেশে কালে অনন্ত বৈচিত্র্য সেই শক্তির প্রকাশ মাত্র। মুখ্যদানন্দ বেদ পুরাণে সুপণ্ডিত। তিনি অথর্ব বেদের পৃথিবী সূত্র ব্যাখ্যা করলেন। বামদেব বুঝলেন, সর্বভূতে তুমি, সৎ অসৎ যা কিছু দেখা যায় তুমি বিনা নয়। কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আগামীকাল বামাচরণের অভিষেক। আজ তিনি দীক্ষান্তে ভিক্ষায় বেরুলেন। আটলা গ্রামে যা পেলেন তাতে 50 জন খাওয়ানো যেতে পারে। সুতরাং তিনি দূরান্তরে না গিয়ে ছোট মায়ের কাছে বসলেন। এমন শীতল স্থান তো আর নেই। রাজকুমারীর এই ছেলেটি অগৃহী। তার কোনো কাজেই লাগে না। তবু তিনি তার জন্যে ভেবে মরেন। এখন পরম স্নেহে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মনে মনে বললেন, তারার ইচ্ছাই পূর্ণ হোক। বাম প্রণাম করলে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আনন্দে থাকো বাবা, আনন্দে থাকো। কৃষ্ণা চতুর্দশী। সকালবেলা বামাচরণ খিচুড়ি ভোগ রাঁধলেন। মাকে নিবেদনের পর অভ্যাগতদের পরিবেশন করলেন। দুপুরে পূজা ও হোম। বামদেবের অভিষেক শেষ হতে দিনমণি অস্ত গেল। সন্ধ্যায় আরতি। বামাচরণ নির্নিমেষ তাকিয়ে আছেন দেবী মূর্তির দিকে। অট্টহাস্যময়ী শঙ্খমালা বিভূষিতা। দক্ষিণ হস্তে খর্পর, বাম হস্তে কপাল পাত্র। বাম পদ সম্মুখে প্রসারিত। কাঁসর ঘণ্টা বাজিয়ে আরতি শেষ হল। তিনি প্রণাম করে শ্মশানে চললেন। অমানিসা। শিবাগণ প্রথম প্রহর
ঘোষণা করেছে। ব্রজবাসী কৈলাসপতি সিদ্ধ কৌল দীক্ষিত শিষ্য বামাচরণকে কুটিরে প্রবেশ করতে বললেন। তিনি প্রবেশ করলেন। কুটির অন্ধকার, কিছুই দেখা যায় না। বামাচরণ অনুমানে আসন ঠিক করে বসলেন। সিদ্ধ কৌল বামাচরণকে একাগ্র হতে আদেশ করলেন। তিনি একাগ্র হলেন। কুটির অভ্যন্তরে আলোক কণিকা ইতস্তত বিচরণ করে আবার একত্র হয়ে অক্ষরু সৃষ্টি করে। সিদ্ধ কৌল বামাচরণকে বীজ মন্ত্র দর্শন করতে আদেশ করলেন। তিনি বীজ মন্ত্র দর্শন করলেন।